সকাল সকাল নদীর তাজা মাছ, লোভনীয় মাছ, ছোট ছোট তাজা মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদু, সবারই পছন্দনীয় এক অপূর্ব সুন্দর গ্রাম, যেখানে সকালে সোনালি আলোয় প্রকৃতি জেগে ওঠে এক নতুন জীবনের স্পন্দনে। চারিদিকে শুধু সিদ্ধতা আর শান্ত পরিবেশ। শহরে কোলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশে যেন মন ভরে যায়। আপনারা যে ভিডিওটির মাধ্যমে দেখছেন, এটা গাইবান্ধা জেলা ফুলছড়ি বঙ্গোপত্র নদীর চিত্র। যে ভাইটিকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই ভাই রাত্রিরে কেউ বা বলে কারেন্ট জাল, আমাদের গ্রামাঞ্চলে বলে কারেন্ট জাল। সেই জাল রাত্রিরে ফালানো হয়, সকালে তারা মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। গ্রামের মানুষের শুরু হয় সকাল সকাল তাদের ব্যস্ততা কাজের মাধ্যমে। গ্রাম বাংলার মানুষের জীবন কিন্তু সকাল থেকে শুরু হয়। তাদের জীবনযাপন খুব সহজ সরল। দেখুন, সারা রাত নদীতে জাল পাতার পর সকালে ব্যস্ত হয়ে উঠছে মাছ ধরার জন্য। অর্ধেক পানির ভিতর মাছ সংগ্রহ করছে। আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, প্লে বাটনটি চাপুন এবং সঙ্গে থাকুন। গ্রামীণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব, সুন্দর সুন্দর ভিডিও, আপনারা সঙ্গে থাকুন। দেখুন, সকালে এই মনোরম পরিবেশে গ্রামের নদীর পানিতে একদল হাঁস কিভাবে শৃঙ্খলভাবে সাঁতার কাটছে, তারা কি আনন্দে জলকেলি করছে, মাঝে মাঝে ডুব দিয়ে খাবার খুঁজছে। হাঁসের এই সাঁতার কাটা আর ঘটঘট ডাক যেন সকালের শান্ত পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে। প্রকৃতির এই সাধারণ দৃশ্যগুলো দেখতে কতই না ভালো লাগে। সকালে যখন তাদেরকে আবদ্ধ ঘর থেকে ছেড়ে দেওয়া হয়, তখন তারা পুকুর বা এই রকম বিলে একসঙ্গে দলবদ্ধ হয়ে সাঁতার কাটে। কি অপূর্ব দৃশ্য! একসঙ্গে সাঁতার কাটা, খোলা আকাশের নিচে তারা যে শান্তি পায়। যখন ঘরের মতো আবদ্ধ থাকে, তখন হয়তো তাদের ডানাগুলো ভেঙে পড়ে। ছাড়ার পরে এই যে সকালে উঠে ঘটঘট করে খাওয়া, এটা শুধু গ্রাম অঞ্চলেই দেখা সম্ভব। এইরকম দৃশ্য শুধু গ্রাম অঞ্চলেই দেখা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে মানে বেয়ার দিয়ে মারে না, আচ্ছা জাল আছে, শর্ট জাল আছে। বললে কখন মারে? শর্ট দিয়ে মাছ মারিয়ে তো নদী শেষ করে, একটা শোষণ করছে নদী। মানে গভীর পানি আছে না, বড় বড় পোলা, বড় গভীর পানি রতি না নিয়ে যা, কারণ শর্ট করে। কারেন্ট শর্ট মানে? হ্যাঁ, ও যে শর্ট, ওটা এমন ব্যাটারি আছে ওর ঘরে নৌকা, নিয়ে যা যে এলাকার মধ্যে মারবে, ওই এলাকার মাছ শর্টনে ভাসি উঠবে, কারণটা শর্ট থাকে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তো নদীর বড় মাছ নাই, সমস্যা। চায়না জাল, মজার বিষয়। নদীর দ্বারা সেই হিসেবে তো বড় বড় মাছ পাওয়ার কথা হবে। এলাকার মাছ নেই, এলাকায় বড় বড় ইসলা হয়, বালিয়া হয়, বড় মাছ হয়, কিন্তু এলাকায় একটাও নেই। কালকে ওই ইয়েতে দেখলাম একগুলো স্ল্যাব আছে, হালকা হালকা লাল, 1500 টাকা কেজি চাইতেছে, বুঝছেন? পরে বললাম যে ভাই, গরু মাসের চেয়ে তো এটা ডাবল হয়ে গেল দাম। এত টাকা হবে? কি মনে করা? মাংস খাও,
মাংস তো 750 টাকা। হ্যাঁ। রুই যেমন আছে ওর মধ্যে এখন ভেজে আছে না, হ্যাঁ কথা কথা হ্যাঁ। মানুষ পাগলা হয়ে যাবে। ওই যে সকালটা না একটু দেখছে তো মনে হয় ঢাকা থেকে আসছি, ও দেখছে যে এটা ঢাকায় লোক বুঝছে। পরে বললাম যে ভাই তোমার ইসলাম মাছ আমার খাওয়া লাগবে না, যে দাম চাইছো। লোক পাগলা হয়ে যাবে। ঢাকা শহরও তো অত না না, ঢাকা তো এত দাম নেই। ঢাকাতে আপনার যে বড় ইসলাগুলো আছে না, একবার বড়, ওগুলা 800, 1000, 1200 এরকম। গিটটা পরে গেছে নাকি? এগুলো চাল কয় টাকা ভাই? মাল একটা করে রাত 3,500 টাকা। এটা এইভাবে ফালাইয়া পর উপর দিয়ে কি ইয়ে দেওয়া লাগে নাকি? হ্যাঁ। হ্যাঁ ওই এখন মাছ থেকে আপনি ব্যাংকিং এগুলো তো নদী থাকবো না, এগুলো জাল তো নদী থাকবো না। থাকবে ওই ফুটি গাড়া লাগবে সাইডে। বেশি ধার বেশি ধারা থাকবো না, ধারা জাল তুলবে এটা এই পানাটা টোটালে আসবে গ্যাস আসবে পরে খুব কষ্ট হবে এখন ওই টোনটা থেকে গ্রামের ঐতিহ্যবাহী। চুরিঘাট নদী। তিনটে ফেলা যদি হাফ পা দিলে মাছ না হয় তাহলে কি মাছ, তাই না? হাফ পা দিলে হওয়ার দরকার। চায়না জাল দিয়ে মাছ ধরা দৃশ্যটা অপূর্ব।
ওরা আরো বেশি ক্ষতি করছে। মানে এমন একটা সিস্টেম বের করছে, এটা তো আমি কখনো শুনিনি। মানে ওখানে ওই ব্যাটারি সিস্টেম দিলে তখন মানে পানি ইয়ে হয়ে যাবে আর কি, কারেন্ট হয়ে যাবে। একবারে কারণে আল্লাহ, একটা বড় মাছ হ্যাঁ আর আইনের লোক কি করে জানে? কি? আমার এলাকা দিয়ে মানে ইয়ে করে মাল খায়, আদা ছাড়ি দেয়। ওরা তো ফির ওইভাবে মানে ওরা যদি সচেতন হলেও না, হ্যাঁ এগুলা মাছ এগুলা জালও ব্যবহার করে ফেলো না, ওগুলা শর্ট দিয়ে মাছ মেরে ফেলো না। ও টেকা খায় মনে করেন যে ইয়ে হয়ে যায়। ওরা হাজার হাজার টাকা কামাই করতেছে, লাখ লাখ টাকা। এই জালে কিছু কিছু লোকের 50 খান 60 খান এনে বেরিয়ে আছে। ও আচ্ছা, কিন্তু যেদিন যে জায়গাটা অপারেশন করবার যাবে, হ্যাঁ 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 আইনের লোক কয় কি, আজকে কিন্তু আমি যাতেছি, হ্যাঁ তোরা সাবধান হস। বাস অন্য দিক দিয়ে নৌকা নিয়ে গেল, বাস ওর জাল ওই রকমই থাকে। ধরে না তো ধরিয়া দোকানে এখন ধরে, হ্যাঁ ধরিয়া পড়ে জনগণ দেখা যায়, পার্টি লোক দেখা যায়। আচ্ছা আচ্ছা, তোরা সিরিয়া ভাড়া জাল তুলিস? আচ্ছা, বুঝছেন। খুব শিয়া না, আরে দেশটা তো কষ্ট হলো যে এগুলা ডুপ্লিকেটের কারণে। হবে না, আর ভালো হবে না।